হ্যালো স্টুডেন্টস, এখনো পর্যন্ত তোমরা জানতে যে যারা বিএড ডিগ্রি হোল্ডার তারা শুধুমাত্র সিটেট পেপার 2 দিতে পারবে। কিন্তু কালকে থেকে বিভিন্ন খবরে দেখাচ্ছে যে বিএড ডিগ্রি হোল্ডাররা সিটেট পেপার 1ও দিতে পারছে, যেটা বেসিক্যালি ক্লাস 1 থেকে 5-এর বাচ্চাদের জন্য হয়। একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, এনসিটিই আগে বলতো যে যারা বিএড ডিগ্রি হোল্ডার তারা সিটেট পেপার 1 পেপার 2 দুটোই দিতে পারবে। কিন্তু এটা নিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছিল যে বিএড ডিগ্রি হোল্ডাররা শুধুমাত্র সিটেট পেপার 2 দিতে পারবে। সিটেট পেপার 1 এবং পেপার 2 দেওয়ার এলিজিবিলিটি হচ্ছে ডিএলএড থাকতে হবে। ডিএলএড থাকলে তুমি দুটো পেপারই দিতে পারবে। তো এখন যারা ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করতে দিচ্ছে হয়তো বা, সেক্ষেত্রে তোমার বিএড আছে এবং তুমি যদি পেপার 1-এ ফর্ম ফিল আপ করে দাও, তারপরে ধরে নাও তুমি পাসও করে গেলে, কিন্তু পরবর্তীকালে তোমার যে সার্টিফিকেটটা যেটাতে তুমি সিটেট পেপার 1 পেপার 2 দুটোতে পাস করেছো সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। যদিও পেপার 1-এর আলাদা সার্টিফিকেট হয়, পেপার 2-এর আলাদা সার্টিফিকেট হয়, তাহলে আমরা ধরে নিই তুমি দুটোতেই পাস করলে সিটেট পেপার 1-এর যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এখন ফর্ম ফিল আপ করতে দিলেও পরবর্তীকালে কিন্তু এটা হবে। কেন হবে? কারণ এই যে সিটেট, এটা অর্গানাইজ করা হচ্ছে সিবিএসই। এর আগে সিবিএসই একটা পরীক্ষা অর্গানাইজ করেছে এনভিএস কেভিএস। সেখানে কিন্তু যারা বিএড ডিগ্রি হোল্ডার ছিল তাদেরকে ক্লাস 1 থেকে 5-এর বাচ্চাদের পড়ানোর যে পোস্ট পিআরটি, সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারেনি। তো একটা জিনিস মাথায় রেখে যারা বিএড ডিগ্রি হোল্ডার তারা শুধুমাত্র সিটেট পেপার 2 করো। শুধু দেখে নেবে তোমার গ্র্যাজুয়েশনে কি ছিল। যদি সায়েন্স থাকে তাহলে সায়েন্স অ্যান্ড ম্যাথ সিলেক্ট করবে, আর যদি তা বাদে অন্য কিছু থাকে, আর্টস কমার্স যা কিছু থাকে, তোমরা কি সিলেক্ট করবে? এসএসটি সিলেক্ট করবে। আর যারা ডিএলএড ডিগ্রি হোল্ডার তাদের তো দুটোই পরীক্ষা দিতে পারবে। দুটো ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা লাগবে। তোমরা সিটেট পেপার 1ও দিতে পারবে, পেপার 2ও দিতে পারবে। আরেকটা কথা, সেটা হচ্ছে এক্সাম সিটি চুজ করা যাচ্ছে না। এটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে যে এক্সাম সিটি চুজ করতে পারেনি, তাহলে আমি যে ফর্ম ফিল আপ করে দিচ্ছি কি হবে? দেখো, সিটের যারা অর্গানাইজ করছে সিবিএসসি, তারা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এক্সাম সিটি ওরা র্যান্ডামলি দেবে। আগের বছর পর্যন্ত সিলেক্ট করা যাচ্ছিল, কিন্তু এখন ওরা সেটা করবে না। তোমার যে লোকেশন রয়েছে, মানে তোমার যে অ্যাড্রেস দিয়েছো তার কাছের যে এক্সাম সেন্টার ওদের মনে হবে, সেখানটাতেই তোমাকে ওরা অ্যালোকেট করবে। তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও। এক্সাম সেন্টার র্যান্ডামলি ওরা সিলেক্ট করে তোমাকে দিয়ে দেবে। আর বাকি যেটা বললাম, বিএড থাকলে ভুল করেও সিটেট পেপার 1 কিন্তু ফর্ম ফিল আপ করো না, তোমরা সিটেট পেপার 2ই করো। থ্যাংক ইউ।